হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি ডাঁটা চচ্চড়ি। তো এই চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সর্ষে দিয়ে। তো দেখো, তার জন্য এখানে আমি যে ডাঁটাটা নিয়েছি এটা কিন্তু একদম শক্ত টাইপের ডাঁটা। এই ডাঁটা এরকমই হয়, কিন্তু নরম হয় না, একদম একটু শক্ত শক্ত হয়। আর এই ডাঁটা দিয়ে এই সর্ষে ডাঁটাটা বানানো খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এইভাবে দেখো, ডাঁটাটাকে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে করে আমি কেটে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি অল্প পেঁয়াজ, আদা, জিরে, সর্ষে আর কয়েকটা পাকা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এগুলোকে একসাথে পেস্ট করে নিচ্ছি। আর এখানে দেখো, কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা করতে সব কিছু অল্পই লাগে, সামান্য পরিমাণ মশলা আর তেল দিয়ে হয়ে যায়। এখন দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটাগুলো, আর সাথে আমি একটা ছোটো সাইজের টমেটো কেটে দিয়েছি। এখন একটু হালকা নাড়াচাড়া করে নেব, কারণ তেলটা যেহেতু গরম আছে, নাড়াচাড়া করে মিশিয়ে দেবো, এতে করে তলাতে লেগে যাবে না। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। এখন একটু হালকা মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। তো এই রান্নাতে বেশি হলুদ লাগে না, অল্প হলুদ দিলেই কালারটা খুব সুন্দর হয়ে যায়। আর যেহেতু পাকা কাঁচা লঙ্কা দিয়েছি, তো কালারটা আরও সুন্দর হবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এটা কিন্তু কষানো বা ভাজার কোনো ব্যাপার নেই, এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিলেই হবে। আর এখানে দেখো, যে পেস্ট করে রাখা আদা জিরা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো সেটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবে, তোমাদের যদি বেশি নাও তাহলে সেই অনুযায়ী একটু বেশি করে দিবে। আর আমি একটু অল্প নিয়েছি, তো অল্পই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো মতন করে মিশিয়ে নেব। মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল। জল দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, এতে করে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো জল দিয়ে দেখো, কিছুক্ষণ আমি হিট কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর জলটা অনেকটা শুকিয়ে এসছে, আর ডাঁটাগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। একটু হালকা ঝোলঝোলই রাখবো, এতে করে খাওয়ার সময় গ্রেভি টাইপের হবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমরা যারা খাওনি তারা একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।